হ্যালো ভাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো সবাই। ট্রিপল জিরো ব্লগ দিয়ে সবাই চেষ্টা করতে ভাই। আজ আমি বিহারি স্টাইলে মাছ রান্না করব। চলো, কী মাছ দেখাচ্ছি। মাছটা ভাজা বসিয়েছি, ওই যে দেখাচ্ছি কী মাছ, আর মশলা কী কী দিচ্ছি তাও দেখাচ্ছি তোমাদের। কী কী ধরেছো তোমরা? এই যে তেলাপিয়া মাছ, দেখো কত বড় বড় সাইজ, দেখেছো? সত্যি বড় বড় না? দেখেছো? তেলাপিয়া মাছটা বিহারি স্টাইলে রান্না করব। আর মশলা কী কী দিচ্ছি দেখবে? দেখো কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমাটম কুচি, এটা পেস্ট করো। পেঁয়াজ দেবো না, টমাটম, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচটা কেন দেওয়া জানো? গোলমরিচটা দেওয়া এই কারণেই, এতে ঝালটা হবে। এখনকার শুকনো কাঁচা লঙ্কা ঝাল হয় না, আমি নিজে বেছি, তাতেই ঝাল পাই না। ঠিক আছে, এই হচ্ছে মশলা। একটু পেঁয়াজ একটু পেস্ট করে দিয়ে দিলাম, নাহলে পুরোটাই ভাজা লাগবো। আর এদিকে ভাত বসিয়েছি, দেখো ভাত বসিয়েছি, কেবল বাজার থেকে এলাম। চলো মাছটা ভাজি আর মশলাটা করে মিক্স করে নিই। মিক্সিতে দিয়ে পেস্ট করে ফেলবে এগুলো সব। পেঁয়াজ দিলে দিলাম বাটাই, না দিলে না দিলাম, তোমরা এভাবে করে দেখো। চলো বাটতে শুরু করি। বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট। এই দেখো, এখন এই তেলটায় আমি আলুগুলো ভেজে নেবো। একটু আলু দেবো আমি। আলু দেওয়ার ইচ্ছা ছিল না, ছোটো ছোটো করে আলু কেটেছি। কেন দেবো জানো? কারণ আমি রাত্রেবেলা রুটি খাই, আর রুটি দিয়ে শুধু মাছের ঝোল দিয়ে খাওয়া মুশকিল হয়ে যায়, তাই একটু ছোটো ছোটো করে আলু দিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে আলু দিতে পারো, নাও দিতে পারো। আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে নিয়েছি একসাথে রুটি দিয়ে খাওয়ার জন্য। চলো বসাই আলুটা ভেজে। দেখো আলু ভাজা হয়ে গেছে, দেখেছো? আর এই যে মাছ ভেজে রেখেছি। চলো এবার পেঁয়াজটুকু ভাজবো, আলুটা নামিয়ে। তা বন্ধুরা, তেলের মধ্যে জিরে ফেলে দিয়েছি, এবার পেঁয়াজটা দিয়ে একসঙ্গে ভেজে নেবো একটু লাল লাল করে। পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেবো এরপরে। পেঁয়াজটা ভাজা হলেই এবার এদিকে মানে ভাতও হয়ে গেছে আমার। বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে গ্রেভিটা করে রেখেছিলাম আমি, মশলাটা, সেটা দিয়ে দেবো এর মধ্যে। চলো, মশলাটা একটু লাল লাল করে ভেজে নেবো। জল ছাড়তে যখন শুরু করবো তখন জল দিয়ে দেবো। মানে মশলা যখন তেল ছাড়তে শুরু করবে, ভুল বলেছিলাম, তেল ছাড়তে শুরু করবে তখন জল দেবো। তা আলুটা ভেজে নেওয়ার কারণ কী জানো? ওই মশলার ভিতরে আমি ভুল বলেছি, মশলার ভিতরে আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা জল দেবো না বেশি, খালি একটু ভেজে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য। নাহলে অল্প জল দিলে আলু সেদ্ধ হবে না। যদি এটা চন্দ্রমুখী ছোটো আলু। মাছ না, যেন মাংস রান্না করছি, মাংস যা গন্ধ বেরিয়েছে এখন। দেখো গ্রেভি লাল রং হবে না, লাল লাল হবে না, কারণ গোলমরিচ দেওয়া তো, এর জন্যে। চলো ভাতটা গড় দেবো, ভাতটা হয়ে গেছে। এটা হচ্ছে যতক্ষণ আঁচটা কমিয়ে দিই, একটু আস্তে আস্তে হতে থাক। দেখেছো? এদিকে আবার পার্শে মাছ নিয়ে এসেছি। এটা পার্শে মাছটা আমি করবো না, ইয়ে করবে পার্শে মাছ। আমার ভাত লঙ্কা চিড়ে ঝোল করবে ওলকপি দিয়ে। আর আমি এখন ভাতটা গড় দিতে হবে। এখন আমার ভাতটা হয়ে গেছে। বন্ধুরা, ভাত গড় দিয়ে নিয়েছি, তরকারি হয়ে গেলে পর আরেকজন জানা যাবে। আমি মাছ কটা ভেজে রেখে দেবো এখন। নতুন ডিউটি পড়েছে আমার। পার্শে মাছ, এই পার্শে মাছ দিয়ে সুন্দরবনে ওরা মাছ ধরে বসে দিয়ে। আর এই পার্শে মাছ কত দাম দিয়ে আমরা কিনে খাই। বন্ধুরা আমার গ্রেভি রেডি। দেখেছো তেল ছাড়তে শুরু করেছে, জল দিয়ে দেবো এবারে। চলো, কারণ মশলা বেশি ভাজলে পরে মশলার স্বাদ থাকে না, পোড়া হয়ে যায়। বা জল দিয়ে দেবো, দেখেছো তো তেল ছাড়তে শুরু করেছে। জলটা দিয়ে দিই এবারে। একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে জলটা আমি বেশি দিয়ে দিয়েছি। যা সামান্য দেবো, বেখেয়ালে ঢেলে ফেলেছি বেশি করে জল, মানে গঙ্গার পানি এলাকা। কী করবো, কমাতে হবে এখন, কিছু করার নেই আর। চলো হোক, নামাই, তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, মাছটা এবার দিয়ে দেবো আমি ওতে। জল কমতে সময় লাগবে না যদিও।
বন্ধুরা আমার তরকারি রেডি, গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। গরম মশলা দিয়েছি, এখন নামিয়ে নেবো। এর আগে নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখেছো? বলেছি রঙটা তেমন একটা হবে না, কারণ কালচে দেখাবে। গোলমরিচ দিয়েছি। মাংস গ্রেভি হয়েছে না মাছ, তোমরা একটু বলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখেছো তো রান্না করলাম। আর ওই মাছটুকু যেটি দেখিয়েছি, বাটা মাছ, সেটা এখন ভেজে রাখবো আমি, সে রান্না করবে। আমার যেটুকু ডিউটি আমি করে ফেলেছি, ভাত মাছ আমার মতো। তার ভিডিওটা আজকে এইখানেই, এই পর্যন্তই।